গম্ভীর হাই হাই গম্ভীর হাই হাই ঠিক এরকমটাই হয়েছে কালকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ কালকে যখন শেষ হয়ে গেল তারপরে পরই এই ঘটনা ঘটেছে ক্রিকেট মাঠে এবং সবাইকে অবাক করে রেখে দিয়েছে। গৌতম গম্ভীরকে এমন শরমের মধ্যে ফেলে দিয়েছে কালকে কি মোহাম্মদ সিরাজ থেকে নিয়ে এইভাবে চুপ করতে বলছে দর্শককে, এবং একটা দর্শককে তো পুলিশ ধরেও নিয়ে চলে গিয়েছে সেই মুহূর্তটাতে, যে মুহূর্তটাতে এইভাবে বলা হচ্ছিল গম্ভীর হাই হাই গম্ভীর হাই হাই। এই জিনিসটা আমার মনে হয় একটু বেশি হয়েছে। ভারতের দল 2-0 হেরেছে, ঠিক আছে, গৌতম গম্ভীর এসে তার টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স ভালো হয়নি, তাই বলে দর্শকরা ভাই সাউথ আফ্রিকা প্লেয়ারদের সামনে এইভাবে গম্ভীরের মজা করাবে, সত্যি এই জিনিসটা খুবই খারাপ এবং আমি এই জিনিসটাকে সাপোর্ট করি না। কেননা গৌতম গম্ভীর খারাপ করেছে, ঠিক আছে, মানছি। আমিও অনেক ভিডিও বানিয়ে বানিয়ে বলেছি কি গৌতম গম্ভীরের পারফরম্যান্স ভালো হচ্ছে না, টেস্ট ক্রিকেটে তাকে সরানো উচিত। তাই বলে এ নয় কি গৌতম গম্ভীরকে এতটা শরমের মধ্যে পড়তে হবে, এবং আমাদের নিজের দর্শকরাই গৌতম গম্ভীরকে মাঠের মধ্যে সাউথ আফ্রিকা প্লেয়ারদের সামনে গম্ভীর হাই হাই গম্ভীর হাই হাই বলতে দেখা গেল। সত্যি এই জিনিসটা আমার খাস করে খুবই খারাপ লেগেছে, এবং প্লেয়াররা সবাই মানা করছিল সেই দর্শকটাকে কি চুপ থাকো, মোহাম্মদ সিরাজ থেকে নিয়ে কুলদীপ যাদব সবাই দেখছিল। ভারতের যে ব্যাটিং করছিল সেও দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল এবং মানা করছিল কি বলছো তোমরা, দর্শকদের থামতে বলছিল, এভাবে মানা করছিল করতে, ঠিক আছে। তো কতটা শরমের ব্যাপার তোমরা নিজেই ভাবতে পারো। ভারতীয় দল 2-0 সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়েছে, অনেকটা আমরা দুঃখ পেয়েছি, সবাই দুঃখ পেয়েছে। ভারতীয় ক্রিকেটকে যারা সাপোর্ট করে, ভারতের ক্রিকেটকে যারা ফলো করে, সবাই নাখুশ হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ভারতের এই পারফরম্যান্সে। তাই বলে এই নয় কি একটা কোচকে আপনি এইভাবে মাঠের মধ্যে সবারই সামনে জালিল করে দেবেন গম্ভীর হাই হাই। সাউথ আফ্রিকার প্লেয়াররা ভাই কি ভাববে, বা পুরো ওয়ার্ল্ডে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে পুরো বিশ্বতে কি ভাববে গৌতম গম্ভীরকে নিয়ে, আমাদের ভারতীয় ক্রিকেটকে নিয়ে তারা কি ভাববে। সত্যি ভাই এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং আমি এই জিনিসটাকে সাপোর্ট করি না। মানছি গৌতম গম্ভীর খারাপ করেছে, তাকে সরানো উচিত, সবাই বলছে কি তাকে সরানো উচিত, কিন্তু তাই বলে এইভাবে মজাক উড়ানো হবে তার, এই জিনিসটা ভাই আমার মনে হয় ঠিক নয়। এর আগে কোনোদিনও ভারতীয় দল এত রানে ম্যাচ হারেনি, সব থেকে হাইয়েস্ট রানে কালকে ম্যাচ হেরে গিয়েছে 408 রানে, এবং এই ম্যাচে কোনো কম্পিটিশনই দেখতে পাওয়া যায়নি, একতরফা ম্যাচ হেরে গিয়েছে গুয়াহাটির মাঠে। আসামের গুয়াহাটির মাঠে খেলাটা হচ্ছিল এবং সেখানকার দর্শক এই কারনামাগুলো করেছে এবং গৌতম গম্ভীরকে এতটা মজাকের মধ্যে ফেলে দিয়েছিল কি গৌতম গম্ভীরকে ভাই শরম লাগতে শুরু করে দিয়েছিল। আমি যদি গৌতম গম্ভীরের জায়গায় থাকতাম বা তুমি থাকতে, তোমার কেমন লাগতো এই কথাটা শুনে, যদি দর্শকরা তোমাকে হাই হাই করে এবং সেখানে তুমি মজুদ আছো, আরও সাউথ আফ্রিকার প্লেয়াররা আছে, সবাই আছে, তো তোমাকে কেমন লাগবে? অবশ্যই অনেকটা খারাপ লাগবে। তো তাই জন্যই আমার মনে হয় এই জিনিসটা খারাপ হয়েছে। মানছি গৌতম গম্ভীরকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাই বলে এই নয় কি গৌতম গম্ভীরকে ভাই মজাক উড়ানো হবে তার সামনে এবং এইভাবে হাই হাই করা হবে। এই জিনিসটা ভাই আমি সত্যি দেখে শক হয়েছি এবং অবাকও হয়েছি কি এই জিনিসটা করা উচিত ছিল না। আমার মনে হয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে ভালো পারফরমেন্স দিতে পারেনি, তাকে বাদ দেওয়া উচিত। তাই বলে এই নয় কি তাকে ভাই এইভাবে জালিল করা উচিত। প্লেয়াররা খারাপ খেলেছে, গৌতম গম্ভীর একাই খারাপ করেনি, গৌতম গম্ভীর মাঠে নামেনি, গৌতম গম্ভীর বল করেনি, গৌতম গম্ভীর ব্যাট করেনি, কি গৌতম গম্ভীর কি সবাই টার্গেট করছে। আমিও অনেকবার গৌতম গম্ভীরকে নিয়ে বলেছি, ঠিক আছে, কি তাকে সরানো উচিত, তাকে রাখা উচিত না, কিন্তু সবারই দোষ ছিল ভাই। যে প্লেয়ারগুলো খেলছিল সেই প্লেয়ারগুলোও তো ভাই পারফরমেন্স দিতে পারেনি, তাদের ওপরও তো দায়িত্ব ছিল, তাই না? তো শুধুমাত্র গৌতম গম্ভীরকে নিয়ে এভাবে মাঠের মধ্যে যে জিনিসটা কালকে হয়েছে সেই জিনিসটা ভাই সত্যি আমার অনেকটা খারাপ লেগেছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।